আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শেখ, আমি যতটুকু জানি কেউ কেউ সুন্দরবন ভ্রমণে গিয়ে এভাবে নামাজ আদায় করেন, আর এই বিষয়টি নিয়ে কেউ কেউ বাজে মন্তব্য করেছে। এভাবে জুতা পায়ে চেয়ারে বসে ইমামতি করা এবং জুতা পায়ে নামাজ আদায় করা জায়েজ কিনা দয়া করে একটু ভিডিও বানাবেন, আশা করি জাযাকাল্লাহ খায়ের। দেখুন, সফরে গেলে সফর অবস্থা অত্যন্ত সংকীর্ণ অবস্থা থাকে, মানুষের অনেক সময় জুতা খোলার সময় পাওয়া যায় না। জুতা যদি পরিষ্কার থাকে তাহলে সালাত আদায় করবে, সফরে বাদও এমনকি মুকিম অবস্থাও সেটা করতে পারবে। সাহাবায়ে কেরাম জুতা নিয়েই মসজিদে নববীতে সালাত আদায় করতেন। তখন মসজিদে একটা কার্পেট করা ছিল না, মসজিদে কোনো টাইলস ছিল না, এই জন্য পরিচ্ছন্ন বিষয়টা তাদের প্রত্যেকের পায়ের উপর নির্ভর ছিল। বা জুতা পরিষ্কার থাকলে তাদের মসজিদে পরিষ্কার মনে করা হতো, সেই হিসেবে তারা এসে নামাজ পড়তেন। এবং বেশিরভাগ সময় তারা জেহাদের জন্য প্রস্তুতি নিতেন, এই জন্য তারা জুতা খোলার সময় পেতেন না সাহাবায়ে কেরাম। এই জন্য জুতা পরে সালাত আদায়ের ক্ষেত্রে কারো প্রতি কোনো মন্তব্য করা জায়েজ হবে না। এটা খেয়াল, জুতা পরে সালাত আদায় করা জায়েজ, ইমামতি করাও জায়েজ, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, এখানে আরেকটি প্রশ্ন আছে যে ইমামতি করা যাবে কিনা। যদি তিনি প্রথম অংশে দাঁড়িয়ে পড়েন, পরবর্তী অংশ বসে পড়েন, তাহলে তার রুকু সিজদা নিচে দাঁড়া দিতে পারেন, তিনি রুকুতে বসে সিজদা বসে পড়েন, এটা অনেকে করেন। তো এটা যদি কোনো করে থাকেন তাহলে এটা আউলার খেলাফ হলেও এটা নাজায়েজ হওয়ার কোনো কিছু নেই। নাজায়েজ এই জন্য নয়, কারণ আসলে তো যার সালাত শুদ্ধ তার ইমামতিও শুদ্ধ, তার তো সালাত শুদ্ধ এই অবস্থায় তিনি এইভাবে পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সাল্লি কায়মান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে পড়া, পাশে দিয়ে পড়ো। তো যে ব্যক্তি সালাত আদায় করছে এইভাবে, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুসারে করছে। সুতরাং তিনি দাঁড়িয়ে যতক্ষণ করছেন ততক্ষণ তো সবার সাথে আছে। যখন রুকু সিজদাতে তিনি বসে করছেন, অন্যরা পিছনে তার সাথে সালাত আদায় করছে, তারা তো তার মতো রুকু সিজদা করছে না, তারা তো নিচে গিয়েই করছে। এর অর্থ হচ্ছে তিনি যতটুকু করতে পারছেন অন্যরা সেটা করতে, বাকিটা করছে। এখানে নাজায়েজ হওয়ার প্রতি সরাসরি কোনো দলিল দেওয়া কঠিন, নাজায়েজ হওয়ার সরাসরি দলিল দেওয়া কঠিন। সুতরাং যেহেতু নাজায়েজ নয়, এটাকে জোর করে নাজায়েজ বলা যাবে না। তবে মনে করি আমরা যে অবশ্যই যদি এর চেয়ে উত্তম কেরাতের মধ্যে বা নামাজ জানার ক্ষেত্রে এর চেয়ে উত্তম কেউ থাকে, তাকে ইমামতি দিয়ে কাজটা করা উচিত ছিল। কারণ সর্বোত্তম হাইয়া, ইমামের সর্বোত্তম হাইয়া থাকা উচিত, সর্বোত্তম অবস্থান থাকা উচিত। ইমাম থাকবে সর্বোচ্চ অবস্থানে, এবং তার অবস্থা দেখে মুক্তাদিরা যেন তাদের রুকু সিজদা হতে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সুন্দরভাবে, সেটা করা উচিত ছিল। সেখানে যদি ইমাম থাকে আরো ভালো, তাকে, অর্থাৎ যিনি তার থেকে উত্তম বা তার থেকে কেরাতে উত্তম অথবা তার থেকে হাইয়াতে উত্তম, পড়ার ক্ষেত্রে আকৃতি প্রকৃতি উত্তম হবেন, তাকে দিয়ে ইমামতি করানোটা উচিত ছিল। তবে এটা নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, সেই জন্য নাজায়েজ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।